Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare. Hare Krishna, Hare Krishna, Krishna নাম নাম Krishna, নাম Hare দেবেন Hare, ইংরেজি দিতে আমার Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav, Jaya Jaya Radha Radha Madhav, Jaya Radha Jaya Madhav, Radha Madhav, Jaya Radha Madhav. Jaya Kunja Bihari, Jaya Kunja Bihari, Jaya Kunja Jaya Bihari, Jaya Kunja Bihari, Jaya Kunja Bihari, Kunja Bihari, Jaya Kunja Bihari. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada, Jaya 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 Prabhupada, 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 Jaya Jaya Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Jaya Jaya Gurudev, Jaya 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 Gurudev, 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 Jaya Jaya Gurudev. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Nitai Gaur Nitai Hari Gaura Hari Bol. Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol. जय जय राधा माधव की जय Jai, जय बिहारी की Jai, जगत कृपा की Jai, महाराज की अनंत कोटि Jai, भक्तवृंदा की जय ऑनलाइन Jai. समस्त गौर भक्तवृंदा की जय जय निताई गौर प्रेमानंद हरि हरि बोल ধন্যবাদ উত্তম বাসুদেব দাস প্রভুকে সুন্দরভাবে আমাদের রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। তো ইতিমধ্যে আমাদের আজকের ক্লাসে শ্রীমান রূপচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু যোগদান করেছেন। অনুরোধ করছি আর কি, খুব কৃপা করে দর্শন দিন। হরে কৃষ্ণ প্রভু, হরি বল। আজকে আমাদের ক্লাসের বিষয় নির্ধারণ করা হয়েছে বন্দনা। তো এর উপরে বিশেষ কৃপা বাড়ি বর্ষণ করবেন আমাদের কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক এবং নামট্যের বিভাগীয় পরিচালক পূজ্যপাদ শ্রীমান রূপচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু। তো আমি আহ, প্রভু অনুরোধ করছি যে প্রভু কৃপা করে একটু। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে আমার কথা? রূপচন্দ্র সেন দাস ব্রহ্ম। হরি বল। প্রভু লাইনে ভিডিওতে সারা সারা প্রভুর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। আমরা একটু কৃপা করে অপেক্ষা করুন। बड़े आई थी उड़ा के मैं कहना पड़ता है मुझे कहना बात मुझे दया दो तो जो जो लिस्ट है घुमाता बुझाने लगता है আমাদের গত ক্লাসে গুরু বন্দনার উপরে বিশেষ ক্লাস প্রদান করেছিলেন
আমাদের সকলের শ্রদ্ধাভাজন পূজ্যপাদ গুরু গোপাল দাস, গোপাল গুরু দাস মহাশয় প্রভু। তো গত মাসে আমরা একটা তীর্থে গিয়েছিলাম, বলেছিলাম ক্লাসটা পুরোপুরি শেষ করতে পারিনি আমরা। তো প্রভুর প্রতি আমাদের বিশেষ ইয়ে ছিল যে আজকে পুনরায় আমাদের বক্তব্য সেন্দার গণেশের প্রভু বাড়ি দর্শন করার জন্য চলে এসেছেন। আমরা সকলে কৃপা করে আনমিউট করুন, মিউট করে রাখুন। আর প্রভুকে আমরা সবাই একটু প্রার্থনীর মাধ্যমে প্রভুকে একটু স্বাগত জানাই। সবাই আনমিউট করে প্রভুকে একটু ইয়ে করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। সবাই শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি প্রভু। হরি বল হরি প্রভু। বল, হরি বল। হরি বল, আহ, হরি বল। হরে হরে কৃষ্ণ। আমি আসলে একটা প্রোগ্রামে আসছি, সেটা হচ্ছে বিশ্ব রোড। আমাদের বিশ্ব রোড এখানে অনেক ভক্ত আছে, অনলাইন অনেক অ্যাক্টিভ কিছু ভক্ত আছে, তারা এত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে আর কি। আহ, উম, তা আপনারা, আমার কথা শোনা যাচ্ছে মোটামুটি সবাই? হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা মাধব হয়েছে? হয়েছে প্রভু। ঠিক আছে, হয়ে তাহলে গেছে। আমরা উপস্থিত সকল ভক্তদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমরা শুরু করার চেষ্টা করছি। সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের সিরাতুল চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবেশ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেন নমঃ। তো আমি প্রথমে যেটা সবার কাছে আশা করব, সেটা হচ্ছে সবার ইয়ারটাকে, বিশেষ করে যদি বিশেষ কোনো সমস্যা না হয় ভিডিওটাকে অন রাখা আর কি। আহ, এটা সবার কাছে একটু আশা রাখছি আর কি। বিশেষ সমস্যা যাদের না হয়, আসলে আহ, আমরা সবাই ব্যস্ততার মধ্যে আহ, এখানে এসেও আমরা একত্রিত হচ্ছি। এই বৃহৎ একটা, আমরা অনলাইনে সাধু সঙ্গের একটা যুক্ত থাকার একটা সুযোগ সুযোগ সৌভাগ্য পাচ্ছি। আহ তাহলে আমরা শুরু করার চেষ্টা করছি। ওং অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনঃ ভীষ্ট স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জ দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবং সশ্রীরূপং সর্বজাতং সহগণ রঘুনাথং তং সজীবম সদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতঞ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দর্শতারিণে বিন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবায় শুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতায় নমো নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতার ভক্ত নমামি ভক্ত শক্তিকম নিত্যানন্দ নমস্তব্য প্রেমানন্দ প্রদায়তে কলো কর্মনাশয় জাহ্নবী পতে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গুরুতে শ্রী নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি শ্রী হরিপ্রিয়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। সবাই একটু বলুন। নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করতে বাসর ফঙ্গং লঙ্ঘিতে গিরিম যৎকিপাত মহান বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুজনতারিণ শ্রী চৈতন্যেশ্বর নমঃ বিষ্ণুপাদায়
কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্য পদনিতায় কি পদায় গৌর কথা। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুরু বন্দনা। হ্যাঁ, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দে মই সাবধান মতে। এই গুরু বন্দনাটা মুখস্থ। কীর্তন করতে পারে কারা কারা, তো একটু হাত তুলতে পারেন। ইলেকট্রিক হাত উঠালে ভালো হবে। উম, যারা কারা কারা পারেন, মানে গুরু বন্দনাটা মুখস্থ কীর্তন করতে, আমি তাদের বদন একটু দেখার ইচ্ছা আর কি। উম, আহ শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে। আপনাদেরকে বিশেষ করে অনেকে দীক্ষার জন্য এখানে হয়তো অ্যাপ্লিকেশন করছেন বা করতেছেন, তার মধ্যে আপনাদের অনেকগুলা ভাইবার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ভাইবা থাকবে। আপনাকে অবশ্যই গুরু বন্দনা কীর্তন করতে হবে। হ্যাঁ, গুরু বন্দনা কীর্তন করতে হবে। তো আমি চাচ্ছি, এখানে তো আরো অনেকে পারেন, আপনারা আমাদের উত্তম বাসুদেব প্রভু বলেন, ওনারা তো, আপনারা হাত উঠাচ্ছেন না। হুম। আহ, আমাদের হাতটা উঠানোর জন্য একটু রঙ্গময় রাধাপতি প্রভু একটু বলে দেন কিভাবে হাত উঠাতে হয়। হরে কৃষ্ণ। ওই সকলে দেখুন আমাদের একবার নিচে গেলে, এখানে ওই যেখানে আমরা আনমিউট করি সেই বরাবর দেখেন একটা রিয়েক্ট, লাভ রিয়েক্ট একটা অপশন আছে। ওখানে আপনারা ইয়ে করলে হ্যান্ড রাইজ অপশন দেখতে পাবেন। আর যারা পারেন না তারা মানে আপনি হাত দেখালেও হবে। এটা পরে শিখে নেবেন। আর আপাতত যারা ইলেকট্রনিক হ্যান্ড রাইজ করতে পারেন না তারা আপনি হাত দেখাইলেও হবে আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা একজন থেকে একটু শুনবো আজকে, পরবর্তীতে আমরা ইয়া করবো। আহ আমাদের চারু কেশবা প্রিয়া দেবী দাসী মাতাজি। আহ, বিশেষ করে আমি রঙ্গময় রাধাপতি প্রভুকে বলবো আর কি, যারা মাইক গুলাকে অন করে ফেলে এগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, বা যারা এখানে হোস্ট আছেন, লিটন প্রভু, রঙ্গময় প্রভু, মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণ হ্যাঁ, কমল। আপনার সাথে আমরা সবাই কীর্তন করব। কৃষ্ণ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম বন্দ বন্দে সাবধান তে যাহার প্রসাদে ভাই তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহাতে গুরুমুখ পদ্ম বাক চিতেতে করিয়া আর না মানে শ্রী গুরু চরণ এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, চক্ষু দান দিল চক্ষু দান দিল যেই জন্মে জন্মে গুরু সেই ভগবান হৃদয় প্রকাশিত, হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু,
শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। আহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। আহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। এবে যশোগ শক্তি ভুবন, এবে যশোগ শক্তি ভুবন। শিল প্রভু পদ পতিত পাবন, জয় গুরুদেব লই গো শরণ। জয় প্রভুপাদ, প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ। জয় গুরুদেব, গুরুদেব, পতিত পাবন জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। জয় পরমাত্ম গুরু মহারাজ কি, জয় জগৎ জগৎ গুরু শিল প্রভুপাদ কি, জয় উপস্থিত সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেম আনন্দে হরি হরি বল। অনেক 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 ধন্যবাদ মাতাজিকে এবং যারা শিখছেন। রঙ্গময় প্রভু, আমি যদি বারবার বিষয়টা বলতে হয়, একটু দেখেন যারা হোস্টে আছেন, প্রভু লিটন প্রভু, ওনারা ওই যে রঙ্গময় প্রভু। আনমিউট করে ফেলায় তো ভুলে হয়তো করে আর কি। তো যদি আহ, রেস্ট্রিক্ট তো করে দিই তাহলে হবে আর কি। একবার কি টোটালি তাদেরকে মানে রেস্ট্রিক্ট হ্যাঁ করে দেয়। হ্যাঁ, ক্লাস করছল অবস্থায় এভাবে রাখেন না, আপনারা যাতে আসছেন মানে অনেক সময় প্রশ্ন করলে ফিডব্যাক অ্যান্সার আসে তো, এটা একটু এই কারণে ইয়া রাখতে চাচ্ছি আর কি। হরে কৃষ্ণ। তো আমাদের ভগবত ভক্তি অনুশীলনের খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা আহ বিষয় হচ্ছে গুরুদেব। খুবই গুরুত্বপূর্ণ না, আজকে আমাদের আহ সারা দিন ব্যাপী কুমিল্লা ইস্কন জগন্নাথ দেব মন্দিরে সকল দীক্ষা প্রার্থী ভক্তদের আহ সেবা পূজা নিয়ে একটা ট্রেনিং চলছেন। তো ওখানে উদ্বোধনীয় ইয়াতে আমি আধা ঘন্টা কথা বললাম। আহ সে কথাটা হচ্ছে একটা মনে 84 লক্ষ পদার্থ জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ। আর মানুষদের মধ্যে স- আহ, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছেন একজন সদ্গুরুর চরণে যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারেন, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আর আর এই গুরু বন্দনা নরোত্তম দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন। নরোত্তম দাস ঠাকুরকে, যিনি মহাপ্রভু এই জগৎ থেকে যখন অন্তর্ধান করবেন, আর মহাপ্রভু অন্তর্ধান করার আগে সকলকে একান্ত কৃষ্ণ প্রেম তিনি প্রদান করছেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর ওই সময় এখনো জন্মগ্রহণ করেন নাই। কিন্তু নরোত্তম দাস ঠাকুর নরোত্তম নরোত্তম ভাবে যখন মহাপ্রভু চিৎকার করছিলেন, তখন ভক্তরা বলছেন, প্রভু নরোত্তম কে? হ্যাঁ, এ নামে তো আমরা কাউকে দেখছি না। তখন বলছেন, হ্যাঁ, হে এখনো আসে নাই, মাতৃগর্ভে এখনো আসে নাই, কিন্তু আসবে। কিন্তু আমি তাকে কিভাবে এই কৃষ্ণ প্রেম প্রদান করতে পারি? তখন মহাপ্রভু আহ, সেই পদ্মা গিয়ে, হে পদ্মা দেবী, আমি তোমার কাছে কৃষ্ণ প্রেম গচ্ছিত রাখলাম। নরোত্তম যখনই তোমার এই দাহে স্নান করতে আসবে, তখন তাকে তুমি কৃষ্ণ প্রেম দিয়ে দিও। মানে এই জগতে জন্মগ্রহণ হওয়ার আগে যার জন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম গচ্ছিত রেখেছেন এই প্রেম এই জগতে, তিনি হচ্ছেন নরোত্তম। আর তিনি এই বন্দনাটা রচনা করেছেন। তো প্রথম লাইনটা হচ্ছে কি, শ্রী গুরু চরণ পদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম বলতে আমরা কি বুঝি? এখানে আছে এখানে কেউ এরকম? হুম, সরল, আমি বলছি, সরল। না, শ্রী গুরু চরণ পদ্ম, মানে চরণটাকে পদ্মের সাথে তুলনা করেছেন। পদ্ম ফুলে, পদ্ম পদ্ম বলতে ফুলে, এখানে পদ্ম ফুলের, ধন্যবাদ ধন্যবাদ, পদ্ম তুলনা ফুলের করছে। মতো। মানে শ্রী গুরু চরণ হচ্ছেন পদ্ম ফুলের মতো। হ্যাঁ, মানে পদ্ম ফুলের মতো, মানে শ্রী গুরুদেবের চরণটাকে কেবল ভক্তি সদ্ম, কেবল ভক্তি সদ্ম মানে কেবল, কেবল মানে একমাত্র আশ্রয়স্থল, মানে ভক্তি একমাত্র আশ্রয়স্থল হচ্ছেন কে? হ্যাঁ, শ্রী গুরুদেব। মানে এই ভক্তি পাওয়া যাবে একমাত্র শ্রী গুরুদেবের সান্নিধ্য থেকে। কেবল ভক্তি সদ্ম মানে কেবল একমাত্র কি পাওয়া যাবে? হ্যাঁ, একমাত্র ভক্তির আহ, লাভ করার একমাত্র উপায় হচ্ছেন কি এই স্থান থেকে। হ্যাঁ, বন্দে মুই সাবধান মতে, বন্দে মুই সাবধান,
মানে এই স্থানে যদি ভক্তি পাবো আমরা, একটু ভেবে দেখুন, যে স্থানে আমরা, যে স্থানে একমাত্র ভক্তির আশ্রয়স্থান, সে স্থানে যদি হ্যাঁ, যদি কারো অবেলা হয় বা কোনো ত্রুটি হয়, তাহলে এই স্থান যদি আমার ভক্তির মানে স্থান নষ্ট হয়ে যায়, তাহলে আমার আর কোনো উপায় নেই, কেবলও ভক্তি ছদ্ম। হ্যাঁ, অন্য কোনো উপায়ে এই ভক্তি আর লাভ করা যাবে না। অন্য কোনো, মানে গুরুদেবের চরণ ছাড়া অন্য উপায়টা সম্ভব না। বন্ধময়ী সাবধান, মানে সাবধান মানে কি, যেমন তাই আমরা মানে গুরুদেবের হ্যাঁ সেবা যখন আমরা করব, সর্বোচ্চ সাবধানতা সহকারে করতে হবে। সাবধানতা হচ্ছে এরকম, মানে ছিল প্রপাদের একান্ত রান্নার সেবা ছিলেন দীর্ঘ সময় পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তিস্বরূপ স্বামী ছিল গুরু মহারাজ। তো গুরু মহারাজের একবার যখন রান্না একটু ত্রুটি হয়েছিল, ত্রুটি বলতে কি, এটা হতো গুরু মহারাজের লীলা, প্রপাদের লীলা, তখন প্রপাদ খুব বকা দিয়েছেন। তো পরের দিন আবার রান্না বান্না করলেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো প্রপাদ আবার খুব প্রশংসা করছেন। তো প্রপাদের প্রশংসা শুনে ছিল ভক্তিস্বরূপ স্বামী গুরু মহারাজ বলছেন, "গুরু- গুরুদেব, আজকে আমি রান্না না অনেক ভয় ভয় করেছি।" তখন প্রপাত বলছে, হ্যাঁ, গুরুদেবের সেবা এবং ভগবানের সেবা এরকম ভয়, ভয় নিয়ে করতে হবে। ভয় মানে কি, এটা সতর্কতার ভয়। ভয় কিন্তু দুই রকম রয়েছেন, একটা হচ্ছে শ্রদ্ধার ভয়, আর একটা হচ্ছে ডাকাত দস্যু তস্করের ভয়। দুই ভয় কিন্তু এক নয়। শ্রদ্ধার ভয়, যেমন আপনি গুরু গৌরাঙ্গকে দর্শন করে যে ভয়টা আসে, এই ভয়টা কিন্তু আর অন্য ভয় এক না। হ্যাঁ, তো শ্রদ্ধার ভয়, এই ভয়টা কেমন থাকবে? হ্যাঁ, এই ভয়টা খুব মানে খুবই সতর্কতার ভয়। তো আচার্য যখন একটা উদাহরণ দিচ্ছেন এরকম ভাবে, একটা গাছের একটা গাছের যদি আপনি নারকেল গাছে উঠে, ধরুন 50 ফুট উপরে একটা নারকেল গাছ, উপরে উঠে আপনি নারকেল পাড়তে হবে। হ্যাঁ, তা এখন যদি 2 ফুট উপরে উঠলেন, ওখান থেকে হসট খেয়ে পড়ে যান, তাহলে কি হবে? 2-3 ফুট উঁচু থেকে পড়লে হয়তো হালকা কাপড় চোপড় একটু ভরবে। হ্যাঁ, কিন্তু যদি 10 ফুট উপর থেকে পড়েন, শুধু কাপড় ভরবে, তখন দেখবেন একটু একটু ব্যথাটা তো পাবেন, ব্যথাও পাবেন। আর যখন 20 ফুট উঁচা থেকে পড়বেন, শুধু একটু ব্যথা পাবেন, কাপড় পরবে শুধু, না, হাত পা দুই একটা অংশ ভেঙে যাবে। হ্যাঁ, হাত পা দুই একটা অংশ ভেঙে যাবে। আর যখন 50 ফুট উপর থেকে পড়বেন কেউ, হ্যাঁ, তখন কি শুধু হাত পা ভাঙবে, হয়তো আপনার প্রাণটাও দেহ থেকে চলে যেতে পারে। তো ঠিক, মানে আমরা যত উপরে উঠবো ভক্তি জীবনে, আমরা যত প্রবীণ হব, এত আমাদের সতর্কতা বেশি থাকতে হবে। কারণ কারণ যত উপরে উঠবো এত সতর্কতা কেন বেশি থাকবো? যত উপরে উঠবো এত যদি সতর্কতা থাকে, তখন হ্যাঁ পড়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। কেননা যত উপরে উঠবো তত উপর থেকে পড়লে আমার সর্বনাশ তত বেশি হবে, তত বেশি হবে। হুম, তাই আচার্যগণ বলছেন, গুরু এবং কৃষ্ণের সেবা আমাদের এরকম ভয়ভীত, শ্রদ্ধার ভয় নিয়ে আমাদের কি করতে হবে, করতে হবে। তো গুরুদেবের সেবাটা কি কি ধরনের সেবা আছে, এখানে কে কে বলতে পারবেন? মানে সেবার মাধ্যমে প্রসন্ন করবো আমরা রঙ্গময় রাধাপতি প্রভু, বলুন। একটা হচ্ছে বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা। মানে বপু সেবা হচ্ছে সরাসরি সেবা। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কয়েকটা সেবার নাম উল্লেখ করতে পারেন, যেমন গুরুদেবের জন্য রান্না করে, হ্যাঁ, আম, ভগবানকে ইয়ে করে গুরুদেবকে অর্পণ করা। হ্যাঁ, এরকম কি কি ধরনের সেবা আছে? তো ওই যে আমি তো ইয়া করে হুম, দিচ্ছি, আনমিউট করার অপশনটা ইয়া করে দিচ্ছি। এখন সবাই একটু ইলেকট্রনিক হ্যান্ড রাইজ করুন অথবা হুম, হাত তুলুন, তাহলে আমরা একটু আনমিউট করার রিকোয়েস্ট দেবো আর কি। ওই যে নয়েস আসে, তো এই জন্য আমরা ওই এটাকে অফ করে দিচ্ছি আর কি। হুম। না, কিভাবে? হ্যাঁ, ইলেকট্রিক হাত উঠাতে পারে। আমরা কিভাবে গুরুদেবকে প্রসন্ন করতে পারি? উত্তম বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ। এই যে দুই রকমের সেবার কথা বলা হয়েছে, বাণী সেবা আর হচ্ছে বপু সেবা। বপু সেবা যেরকম গুরুদেবের কাপড় চোপড় ধোয়া, বিশেষ করে মেসেজ করা, হ্যাঁ, তারপরে রান্না করে প্রসাদ পাওয়া, এটা হচ্ছে বপু। আর বাণী সেবা হচ্ছে গুরুদেবের যে নির্দেশ, আদেশ, হ্যাঁ, বিশেষ করে যেরকম আমার গুরুদেব আমাকে বলছে দীক্ষার সময় 3টা নিয়ম 4টা নিয়ম পালন করা,
এবং ষোলমালা জপ করা আর প্রচার কার্যে আমাকে সহযোগিতা করা। এই সহযোগিতা ফাইন। করাটা প্রচার করতে আমি পানি সেবার মাধ্যমে ধরছি। হরে কৃষ্ণ। হুম। অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভু। হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ প্রভু, আমরা গুরুদেবের সেবা দুইটা, বপু সেবা এবং বাণীর সেবা, এটা ভাবে আমরা করতে পারি। তো এখন আমাদের বপু সেবার মধ্যে হচ্ছে গুরুদেবের প্রত্যক্ষ যে সেবাটা, হ্যাঁ সরাসরি যে সেবাটা গুরুদেবকে আমরা করতে পারি, যেমন গুরুদেবের জন্য রান্না করা, বা গুরুদেবের কাপড় চোপড়, কাপড় ইয়ে করা, বা গুরুদেবের চরণ ধৌত করা, ইত্যাদি বিভিন্ন রকম সেবা প্রভু আর কি। আর আমরা 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 এখন বিশেষ করে আমরা এখন কোন সেবাটা করার সুযোগ পাচ্ছি? আমরা কোন প্রভু এখন সেবাটা? আমরা প্রভু আমরা আমরা ভক্ত যারা আছি, আমরা গুরু মহারাজের বাণী সেবাটা করারই প্রভু এখন সুযোগ পাচ্ছি বেশি বলে আমার মনে হচ্ছে আর কি। বাণী সেবার মধ্যে বাণী সেবার মধ্যে প্রভু যেমন গুরু মহারাজের প্রচার কার্যে গুরু মহারাজের সহযোগিতা করা, আমরা তারপরে গুরু মহারাজ আমাদের জন্য যেই আহ বিধি বিধানগুলো এবং যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো আমরা যথাযথভাবে পালন করা, চারটা নিয়ম মেনে চলা, এবং প্রভুপাদের কে সন্তুষ্ট করার জন্য, গুরু মহারাজকে সন্তুষ্ট করার জন্য গুরু মহারাজ আমাদেরকে যেই নির্দেশনা, যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, প্রচার কার্যে সহযোগিতা করা, এই সেবাগুলো প্রভু আমরা গুরু মহারাজকে করে গুরু মহারাজের সন্তুষ্টির বিধান করতে পারি। হরে কৃষ্ণ। অনেক 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 ধন্যবাদ। যেমন গুরুদেবের, হ্যাঁ, বিশেষ করে ইসকন যে আচার্য বর্গগণ রয়েছেন, ওদের বপু সেবাটা খুবই সুদুর্লভ। হ্যাঁ, কারণ ওনারা বিশ্ব পরিভ্রাজক। হ্যাঁ, আমাদের মতো এক স্থানে বা একটা স্থানে ওদের থাকা সম্ভব না। এটা হচ্ছে পরিব্রাজকদের কাজ। তো আমরা ওদের সেবা কিভাবে করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাণী সেবা। বাণী সেবা মানে কি? প্রথম বাণী সেবা যে জিনিসটা, যেটা আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করব, 4টা বিধিনিষেধ পালন করে চলবো, এবং ভগবত প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করব না। আর আর আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, মানে গুরুদেবের প্রচার কার্যে, বিশেষ করে মহাপ্রভুর প্রচার কার্যে আমরা গুরুদেবকে সহায়তা করব, সহায়তা করব। আহ, এটা, এই সেবার মাধ্যমে আপনি ঘরে বসেও গুরুদেবকে সর্বোচ্চ প্রসন্ন করতে পারেন। শুধু কিসের মাধ্যমে? ওনার বাণী সেবা করার মাধ্যমে, ওনার বাণী সেবা করার মাধ্যমে। তাই হুম তাই কারণ হচ্ছে গুরুদেবের চরণ বন্দনা করতে হবে। হ্যাঁ, পরবর্তী লাইনে বলছে কি, যাহারে প্রসাদে পাই, হ্যাঁ, এ ভব তরিয়া যায়। প্রসাদ মানে হচ্ছে কি? প্রসাদ মানে হচ্ছে কি? কৃপা। হ্যাঁ, কৃপা মানে যার কৃপা। হ্যাঁ, এই ভব, ভব বলতে আমরা কি বুঝেছি? ভব, ভব বলতে কেউ এখানে বলতে পারবেন? হুম পূজ্যপাত শ্রীশ্রীমৎ আহ আহ ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ এটাকে উদাহরণ বলছিলেন। ভব বলতে বোঝানো হচ্ছে জন্ম, মৃত্যু, জরাব্যাধি। জন্ম, মৃত্যু, জরাব্যাধি মানে আমাদের এই সংসারে সবচেয়ে ভয়ানক বস্তু হচ্ছে কি? জন্ম, মৃত্যু, জরাব্যাধি। এই সংসারে সবচেয়ে মানে কঠিন দুঃখটাই হচ্ছে জন্ম, মৃত্যু, জরাব্যাধি। হ্যাঁ, কেন আমি গুরুদেবের চরণে আসছি? কারণ তিনি আমাকে এই ভবকূপ থেকে কি করবেন? উদ্ধার করবেন। এই ভবকূপ কি? জন্ম, মৃত্যু, জরাব্যাধির যে কূপে আমি পতিত হয়েছি, হ্যাঁ, এই স্থান থেকে তিনি আমাকে কি করবেন? যাহারে প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়। না শুধু ভবকূপ থেকে আমাকে মুক্ত করবেন, জন্ম, মৃত্যু, জরাবেদি থেকে আমাকে রক্ষা করবেন, শুধু তা না, লাস্ট পরবর্তী লাইনে বলছে কৃষ্ণ প্রাপ্তি হয় যা হতে না, তিনি আমাকে কৃষ্ণের চরণে আমাকে ফুসিয়ে দিবেন। মানে ওনার সাথে আমার যেটা কন্টাক্ট, সেটা হচ্ছে কি, তিনি আমাকে ভবকূপ থেকে মুক্ত করবেন। হ্যাঁ, আর যেমন যে কোনো গাড়িতে উঠলে আপনাকে, হ্যাঁ, কি করতে হবে? একটা টিকিট কাটতে হবে। তো টিকিটটা কিন্তু ফ্রি আসে না, কিছু তার বিনিময়ে কিছু টাকা দিতে হয়। তো এই প্রসঙ্গে ছিল ভক্তি স্বামী গুরু মহারাজ বলছিলেন, ঠিক আমরা ভগবত ধামে যাব, তার মূল্য হিসাবে আমাদেরকে 4টা নিয়ম পালন, 16 মালা জপ, হ্যাঁ, এবং প্রসাদ আস্বাদন, এগুলো তার মূল্য হিসাবে আমরা দিতে হবে। তো ঠিক তার মূল্য হিসাবে যদি আমরা এগুলো দিতে পারি, আমাদের টিকিট, বিশেষ করে ভববন্ধন, জন্ম, মৃত্যু, জরাব্যাধি এটা থেকে মুক্ত হব, শুধু তা না, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হতে আমরা কি করতে পারবো? না, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত গুরু মহারাজ কি করবেন? আমাদেরকে পৌঁছে দিবেন। হুম পৌঁছে দিবেন। তো পরবর্তী লাইনটা হচ্ছে কি, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি এক।
মানে গুরুদেবের আহ, এখানে একবার ক্লিয়ার করে দিলেন, গুরুদেবের সেবা গুরুমুখ পদ্ম বাক্য, মানে গুরুদেবের যে বাণী, এই বাণী সেবাটা কত গুরুত্বপূর্ণ। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, মানে এই চিত্তে শুধু একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি, না যিনি ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, হ্যাঁ, তিনি ভগবানের সেবা করার জন্য, নিজের জন্য নয়, ভগবানের সেবা করার জন্য যে নির্দেশনাগুলি আমার জন্য দিয়েছেন, এই হৃদয়ে শুধু কি থাকবে, এগুলাকে লালন এবং পালন করব। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, হ্যাঁ, আর না করিও মনে আশা। হুম, এই এই মনে আর অন্য কিছুকে কি করা যাবে না। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কি ঘোষণা, হ্যাঁ, করেছেন শ্রীমদ ভগবদ গীতায় নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্কাহম বহাম্যহম। হ্যাঁ, যোগস্কাম, অনন্য, মানে যার হৃদয়ে আমি ছাড়া আর অন্য কেউ নেই, যার হৃদয়ে আহ, মানে আমি ছাড়া অন্য কেউ নেই। যেমন শুদ্ধ জল বলতে কি, শুদ্ধ ভক্তি ছাড়া কৃষ্ণকে আকর্ষণ করা যাবে না। যেমন শুদ্ধ ভক্তিটা মানে কি, শুদ্ধ জল মানে কি, আচার্য বলছেন শুদ্ধ জল মানে যেখানে জল ছাড়া আর অন্য কিছু নেই। শুদ্ধ দুধ মানে কি, যেখানে দুধ ছাড়া আর অন্য কিছু নেই। শুদ্ধ ঘি মানে কি, যেখানে ঘি ছাড়া আর অন্য কিছু নেই। হ্যাঁ, তো ঠিক শুদ্ধ ভক্তি মানে কি, যেখানে ভক্তি ছাড়া এই হৃদয়ে আর অন্য কোনো কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। ভগবানও বলছেন, হ্যাঁ, এটার উদাহরণটা এরকম ভাবে দিয়ে থাকেন, যেমন আপনার বিবাহিত স্ত্রী, হ্যাঁ, বিবাহিত স্ত্রী 24 ঘন্টার মধ্যে একবারে 23 ঘন্টা, 23 ঘন্টা 50 মিনিটে আপনার জন্য চিন্তা করে, আর 24 ঘন্টার মধ্যে মাত্র 10 মিনিট অন্য কোনো পুরুষের কথা যদি চিন্তা করে, আচ্ছা কোনো কোনো পুরুষ, কোনো স্বামী ওই স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে? হ্যাঁ, কাপড় কি আরো দামি কিনে দিবে? হ্যাঁ, দিবে না। কারণ হচ্ছে কি, এটা কোনো পুরুষ মেনে নিবে না। দেখেন, যে পুরুষটা ওয়ান টাইম টিস্যুর মতো পাইছেন, হ্যাঁ, এটা এটা কদিনের জন্য পাইছেন তার কোনো নিশ্চয়তা নেই। টিস্যুর মতো স্বামীটা আপনাকে আপনাদেরকে হ্যাঁ, এতটুক মানে এতটুকু আপনাদেরকে ক্ষমা করবে না, হ্যাঁ, ক্ষমা করবে না। কিন্তু যিনি জগৎ স্বামী, নিত্যকালের স্বামী, তিনি কিভাবে গ্রহণ করবেন বলুন? হ্যাঁ, আমাদের সকলের প্রকৃত স্বামী হচ্ছেন কে? শুধু মাতাদিদের নয়, আমাদের পুরুষ বলতে একমাত্র ভগবানকে বোঝানো হচ্ছে। আর সবাই কিন্তু প্রকৃতি, সবাই আমরা সকলে প্রকৃতি। হ্যাঁ, তাই সকলের স্বামী হচ্ছেন কে? হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি তিনি আমাদেরকে কিভাবে গ্রহণ করবেন? জগৎ স্বামী। তাই ভগবান বলছে অনন্য, অনন্য মানে কি, যার হৃদয়ে আমি ছাড়া অন্য কেউ নেই। হ্যাঁ, যার হৃদয় শুধু কৃষ্ণ ছাড়া, এটাকে বলে কৃষ্ণ শুদ্ধ ভক্তি। হ্যাঁ, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া আর না করিয়া মনে আসা। তারপর হচ্ছে কি, শ্রী গুরু চরণের রতি, শ্রী গুরু চরণ রতি, রতি মানে কি, হ্যাঁ, রতি মানে কি, কেউ বলতে পারবে? হুম, মাতাজি, ভক্তি, চারুকা, ভক্তি প্রভু, হ্যাঁ, ভক্তি। না, আমি বলছি, হ্যাঁ মাতাজি বলুন, চারুকা হচ্ছে প্রেম। সহপ্রিয়, না না, রতি বলতে এখানে বোঝানো হচ্ছে কি, যেমন ভগবত ভক্তি অনুশীলনের 9টা স্টেপ রয়েছেন। শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, আর শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনের ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপর হচ্ছে কি, হ্যাঁ, অনর্থ নিবৃত্তির পরে আসক্তি বলা হয়। আসক্তি, আসক্তি, যেমন মানে আপনাকে আসক্ত হতে হবে। যেমন আপনি যখন বুঝতে পারবেন আপনাকে এখন কোটিপতি হতে হবে, কিন্তু আপনি যখন কোনো সূত্র পাবেন, না এই লোকের কাছে এমন কিছু কর্ম রয়েছেন, এই লোকটা চাইলে এই কাজটা যদি আমাকে দেয় আমি অল্প সময় কোটিপতি হয়ে যাব, তাহলে ওই লোকটার প্রতি আপনার আকর্ষণ কেমন বাড়বে, কত পার্সেন্ট বাড়বে? হ্যাঁ, এখানে কোন কোনো ল্যাস থাকবে? যদি যদি আমরা কৃষ্ণ প্রাপ্তি হতে চাই, তাহলে হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তি যদি হতে চাই, তাহলে শ্রীগুরু চরণের প্রতি আমাদের কত পার্সেন্ট আসক্তি হতে হবে। রতি মানে আসক্তিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই সেই উত্তম গতি। হ্যাঁ, মানে মানে জীবনের চরম লক্ষ্য, এই সেই উত্তম গতি। উত্তম গতি মানে কি, জীবনের চরম লক্ষ্য।
আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে কি? কৃষ্ণ প্রেম। তার এই কৃষ্ণ প্রেমটা কোন জায়গা থেকে আমি লাভ করতে পারবো? শ্রীগুরুর চরণের অতি, শ্রীগুরুর চরণ থেকে। হ্যাঁ, তার শ্রীগুরুর চরণের অতি এই সে উত্তম গতি। তারপরে কি? যে প্রসাদে পুরে সর্ব আশা। না না, যার কৃপা, যার কৃপা আমার সকল আশা, সকল আশাকে মিটা। আচ্ছা, সকল আশার মধ্যে কোন জিনিসটা বাকি থাকবে? আর কোনো কিছু বাকি থাকবে না। হ্যাঁ, কোনো কিছু বাকি থাকবে না। যে প্রসাদে পুরো সকল আশা। তারপর একটা থেকে চক্ষু দানও দিল যে, হ্যাঁ, জন্মে জন্মে প্রভু সে। আচ্ছা, চক্ষু মানে কি? তার মানে কি নতুন করে আলাদা দুইটা চোখ লাগিয়ে দিচ্ছে? হ্যাঁ, এই বিষয়টা আপনাদের ফিডব্যাক চাচ্ছি। চক্ষু, চক্ষু বিষয়টা কি? চক্ষু দান। হ্যাঁ, অজয় কৃষ্ণ প্রভু। অজয় কৃষ্ণ প্রভু শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, হরি বল। প্রভু আজ্ঞে। হ্যাঁ, প্রভু, হ্যাঁ। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। প্রভু চক্ষু আমাদেরকে গুরুদেব আমাদেরকে দীক্ষার প্রদানের সময় আমাদের প্রতি গুরু মহারাজ যে একটি কৃপা দৃষ্টি বর্ষণ করেন। গুরু আসলে মহারাজ যেই চক্ষু দিয়ে আমাদের প্রতি একটু কৃপা বাড়ি বর্ষণ করেন, সেইটাই প্রভু আমি উপলব্ধি করতে পারছি আর জ্ঞান কি। চক্ষু। না, ওই প্রভু হাত উঠেছে তো আমি ওইদিকে ইয়ে করলাম আর কি। না প্রভু, আমি হাত আহ তুলেছিলাম এর আগে, ওই যে রতি সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন, তখন প্রভু আগে এন্ড্রেস আগে, ঠিক করেছিলেন। আছে ঠিক আছে ঠিক আছে। রঙ্গময় রাধাপতি প্রভু। এই চক্ষু বলতে প্রভু আমি যেটা বুঝি আর কি, যে উপলব্ধি আর কি, চক্ষু দান বা জ্ঞান দান করে আর কি, জ্ঞান। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি আপনার যে দিব্য চোখের এমনি জ্ঞান গ্রহণ স্বাভাবিক। করার জন্য যে হ্যাঁ, জ্ঞান দান। স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক আপনার দৃষ্টিশক্তি রয়েছে, কিন্তু আপনি কোনো পড়ালেখা করেন নাই। আপনি অক্ষর জ্ঞান কিছু বুঝবেন? কিছুই বুঝবেন না। না। হ্যাঁ, কিছুই বুঝবেন না। কিন্তু আমাদের যে দৃষ্টি রয়েছেন এটা প্রকৃত দৃষ্টি নয়। হ্যাঁ, প্রকৃত দৃষ্টি হচ্ছে কি? আমরা আত্ম উপলব্ধি করা, নিজের স্বরূপগত ভাবে অনুধাবন করা। আমি আর এই জ্ঞানটা, এই জ্ঞানটা কে প্রদান করবেন? হ্যাঁ, গুরুদেব। চক্ষু দানও দিল যে, বলছে এটাকে জ্ঞান চক্ষু বলা হচ্ছেন। জ্ঞান চক্ষু। হ্যাঁ, যে জ্ঞানের মাধ্যমে আমার সেই দৃষ্টি, সেই অনুভব, দৃষ্টি শক্তি আমি লাভ করব। যে শক্তির মাধ্যমে সেই অনুভূতি আসবে, যে অনুভূতির মাধ্যমে হ্যাঁ কৃষ্ণ প্রেম লাভ হবে। চক্ষু দানও দিল যে, হ্যাঁ, জন্মে জন্মে প্রভু সে। গুরুদেব হচ্ছেন কি এক জন্মের প্রভু, জন্মে জন্মে প্রভু। আসলে এই প্রসঙ্গে আমার আহ, মনে পড়ে যায় মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ ছিলেন, যার নাম ছিল সারঙ্গদাস ঠাকুর। যার নাম ছিল কি? সারঙ্গদাস ঠাকুর। তো সারঙ্গদাস ঠাকুর, সারঙ্গদাস ঠাকুর, আহ, তিনি মানে বিদ্ধ হয়ে গেছেন ভগবত ভক্তি অনুসরণ করতে করতে। তো মহাপ্রভু একদিন গিয়ে বলছেন, হে সারঙ্গ, তুমি শিষ্য গ্রহণ করো, এখন তোমার সেবা, সেবা করার দরকার। এখন তোমার কিছু সেবক দরকার। হ্যাঁ, তখন বলছে, হে প্রভু, আমি আমি সেবক গ্রহণ করবো? আমি অযোগ্য, মানে নিজেকে খুব ধিক্কার দিতে লাগলেন, আমি অযোগ্য প্রভু। না না, সম্ভব না প্রভু। মানে মহাপ্রভু যখন ভাবলেন না এমনি তো হবে না, তখন মহাপ্রভু খুব ফোর্স করলেন, আমি তোমাকে নির্দেশ করছি, তুমি শিষ্য গ্রহণ করতে হবে। মহাপ্রভু দেখছে সে একবার বার্ধক্যতার কারণে সে চলতে ফিরতে ভগবত সেবা করতে কষ্ট হচ্ছে, এখন তার একজন সেবকের দরকার। তখন মহাপ্রভু যখন খুব ফোর্স করলেন, নির্দেশ করলেন, তখন সারদাস ঠাকুর বলছেন, ঠিক আছে প্রভু, আগামী দিন আমি প্রথম যাকে দেখবো তাকে আমি শিষ্যরূপে গ্রহণ করব। তো সারঙ্গদাস ঠাকুর পরের দিন গভীর রাত্রে, বিশেষ করে রাত্রে 3টা 3:30 ভক্তরা উঠে স্নান করে। তো ওই সময় তো আর এরকম টাঙ্কি বা টিউবওয়েল ছিল না। ওই সময় সবাই গঙ্গা, নদী, গঙ্গা বা পুকুর, এগুলো এখানে গিয়ে স্নান করতেন। তো এটা নবদ্বীপের ঘটনা তো। হ্যাঁ, তো ওখানে নবদ্বীপের পাশে গঙ্গা রয়েছেন, গঙ্গা গিয়ে স্নান করছেন। তো স্নান করে রাত্রেবেলা তো কিচ্ছু দেখা যায় না। স্নান করে উঠার সময় দেখে যে গায়ে কি একটা বাজছে, একটু হাঁটু সমান জলের এদিকে আসছে, গায়ে কি একটা বাজছে। দেখে যে আরে এটা একটা মৃত লাশ। তো আগের দিনে এরকম করা হতো, অনেক মারা গেলে এরকম গঙ্গা ভাসিয়ে দেওয়া হতো, এরকম প্রায় হতো আর কি। তো মৃত লাশ স্পর্শ করছে, আবার একটু দূরে গিয়ে আবার স্নান করে আসছে।
আর একটু দূর দিয়ে আসছেন, আবার গায়ের মেয়েটা পাচ্ছে, আবার স্নান করে আসছে, আর একটু দূর দিয়ে আসছে, দেখে যে আবার গায়ে পাচ্ছে। বারবার বাসার পরে হঠাৎ করে সারঙ্গদাস ঠাকুরের মনে পড়ে গেল, আরে আমি না মহাপ্রভুকে কথা দিলাম আজকে আমি প্রথম যাকে দেখবো তাকে শিষ্যরূপে গ্রহণ করব। তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ তিনি এই মৃত লাশটাকে, মৃত লাশের মস্তকটাকে হাতে তুলে নিয়ে তার কর্ণটার কাছে তার মুখটা নিয়ে তাকে হরিনাম দিতে লাগলেন, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে। এ নাম দিতে লাগলেন। এই হরিনাম কেমন এক সঞ্জীবনী বস্তুর মতো। হ্যাঁ, এই মৃত ছেলেটা পুনর্জীবিত হয়ে গেলেন। আর পুনর্জীবিত হয়ে সারঙ্গদাস ঠাকুরের সাথে সাথে, তো মৃত ব্যক্তি জীবিত হয়েছে, তার আগের কি নাম কি আশেপাশে কিছু তো জানে না সারঙ্গ দাস। তো মৃত থেকে জীবিত হয়েছে বিধে ওর নাম রাখছে মুরালি। সারঙ্গ দাস ওর নাম রাখছে কি, শিষ্যটার নাম রাখছে মুরালি। হ্যাঁ, এখনো এখনো ওই আশ্রমের গুরু শিষ্য নামে আছে, সারাঙ্গ মুরালি আশ্রম। ওই আশ্রমের নাম নবদ্বীপে সারাঙ্গ মুরালি আশ্রম। তো কি হলো, এদিকে পুরা গ্রাম আশপাশে সব জায়গায় ছড়িয়ে গেল। হ্যাঁ, সারঙ্গ দাস ঠাকুর এক মৃত ব্যক্তিকে কৃষ্ণ নামের মাধ্যমে জীবিত করে ফেলছেন। এটাকে দেখার জন্য, মৃত মানুষ জীবিত হয়ে গেছে এটাকে দেখার জন্য অনেক মানুষ ছুটে আসতেছেন। আর এদিকে পাশের গ্রামে কি হলো, এক আহ, ব্যক্তির মা বাবার তাদের সন্তান মারা গেছে, তারাও আসলেন খুব ছুটাছুটি করে। আরে আমার সন্তান মারা গেছে, সন্তানকে নদীতে ফেলে দিছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, তারপরেও ছুটাছুটি করে আসছেন। এসে দেখেছে সারঙ্গদাস ঠাকুরের মন্দির আঙ্গিনা যে ছেলেটা ঝাড়ু দিচ্ছে, এটা তাদের ছেলে। যে ছেলেটা মরে গেছে তাকে ফেলে দিয়েছেন, ওই ফেলে দেওয়া ছেলেটা এটা। তৎক্ষণাৎ, হ্যাঁ, তৎক্ষণাৎ কি হলো, আহ, ওই মা বাবা তাকে বাবা বাবা বলে, বাবা বাবা বলে তার কাছে গেছে, বলছে আরে আরে কে তোমাদের বাবা? বলছে বাবা তুমি আমাদের সন্তান। আরে আমি তোমাদের সন্তান। ও তো আর ব্যাক স্টোরি কিছু জানে না, আমি সন্তান তাহলে আমি এখানে। তখন মা বাবা তাকে বিস্তার সবিস্তারে বললেন, দেখো বাবা, তোমাকে আমরা, তুমি মরে গেছিলে, আমরা তোমাকে এরকম নদীতে ফেলে দিচ্ছি। আমাকে বলে নদী ফেলে দিচ্ছি তোমরা? তারপর, উনি এইভাবে তোমাকে হরিনামের মাধ্যমে, না 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 না, আমি ওই মা ওই বাবার কাছে আর যাবো না। যারা আমাকে ফেলে দিছে, যারা আমাকে ফেলে দিছে তাদের কাছে আমি আর যাবো না। কেন, যে কোনো মুহূর্তে আমি আমি আবার দেহা থেকে প্রাণ চলে যেতে পারে, তোমরা আমাকে আবার এভাবে ফেলে দিবে। কিন্তু না, আমার যিনি ফেলে দেওয়া বস্তুকে কুড়িয়ে নিয়ে আসছেন, এনে তার চরণে আশ্রয় দিয়েছেন, তিনি কথা দিয়েছেন তিনি কোনোদিন আমাকে ফেলবে না। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, জন্মে জন্মে প্রভু সে, না জন্ম জন্মান্তরের জন্য তিনি তার চরণে আমাকে আশ্রয় প্রদান করেছেন। আমাদের পরমাত্মা ছিল গুরু মহারাজ, শ্রীজাপতি স্বামী গুরু মহারাজ। হ্যাঁ, তার গৃহস্থ ভক্তদের উদ্দেশ্যে বলছেন, তোমরা ভালোভাবে তপস্যা করো, ভালোভাবে সাধন ভজন করো, কারণ আমাকে তো আবার তোমাদের কারো না কারো গর্ভে আসতে হবে। কারণ অনেক শিষ্য আছে ভালো তপস্যা করতে পারছে না, এই জন্মে তারা মুক্তি নাও লাভ করতে পারে, তাদেরকে উদ্ধার করার জন্য আমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে। তার মানে কি, হ্যাঁ, মানে সে স্থান, সে সারঙ্গ মুরালির স্থান এখনো বিদ্যমান। তাই বলছেন চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্যগান হৃদয়ে প্রকাশিত। দিব্যগান কোথায়? এই দিব্যগান হৃদয়ে, হৃদয়ে প্রকাশ হবেন। হ্যাঁ, অপাকৃত যে জ্ঞান, প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে। এই জগতে অবিদ্যা বলতে কি, আমরা যে কৃষ্ণ বহির্মুখ হয়ে যত কার্য করছি, যত কার্য করছি, মানে ভগবত কেন্দ্রকে বাদ দিয়ে অন্যদিকে যতই আসক্ত হচ্ছি, সকল কিছু হচ্ছে অবিদ্যা, অবিদ্যা। বলছে এই অবিদ্যা কখন দূরীভূত হবে? কখন দূরীভূত হবে? প্রেম ভক্তি যা হতে না, যখন আমি প্রেমময় ভক্তি সহকারে গুরু এবং কৃষ্ণের সেবা করতে পারবো, প্রেমময় ভক্তি সহকারে যখন গুরু কৃষ্ণের সেবা করতে পারবো, তখনই কি হবে, এই অবিদ্যা জাত বস্তু আমার হৃদয় থেকে কি হয়ে যাবে, হরণ হবে, নষ্ট হবে। প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশে যাতে, বেদে গায়ে যাহার চরিত না, এই কথাগুলো কোথায় আছে? সমস্ত শাস্ত্রে, বেদে গায়ে যাহার রচিত মানে সমস্ত শাস্ত্রে এগুলা কি রয়েছেন, বর্ণনা রয়েছেন। শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনর বন্ধু। না, শ্রীগুরু হচ্ছে করুণা সিন্ধু। আচ্ছা, সিন্ধু মানে কি? যাকে সমুদ্রের সাথে, যেমন আহ বিষয়টা হচ্ছে কি, সমুদ্রে যেমন জলের কোনো অভাব নেই। আপনি যদি গ্লাসের মধ্যে এক গ্লাস জল থাকে, এটা যে কোনো একজন খেয়ে ফেললে শেষ হয়ে যাবে, কিন্তু সমুদ্রের জলের কোনো অভাব নেই। হে গুরুদেবের কাছে করুণার সিন্ধু, সিন্ধু পরিমাণ করুণা রয়েছেন, সমুদ্রের ন্যায় করুণা রয়েছেন। আপনার কতটুকু দরকার?
আপনার পিপাসা মেটানোর জন্য কতটুকু দরকার বিশাল সমুদ্র থেকে জলের? 1 গ্লাস 2 গ্লাস এনাফ, প্রচুর। হ্যাঁ, কিন্তু ওনার কি রয়েছেন? হ্যাঁ, ওনার বিশাল সমুদ্রের ন্যায়, হ্যাঁ, রয়েছে সেগুলো করোনার সাথে অধম ও জনের বন্ধু। অধম মানে কে? আমরা এখানে কেউ কি অধম আছে? না, সবাই উত্তম। তার মানে উত্তমরা এই সিন্ধু করোনা থেকে কৃপা লাভ করতে পারবে না। যারা কি হতে পারবে? অধম হতে পারবে। নিজেকে কি অধম? হ্যাঁ, যেমন নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। এই জগৎ সংসারে তুমি ছাড়া কেউ দয়া করেন নাই। পতিতে পাবন হেতু তব অবতার। হে প্রভু, তুমি তো পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য এই জগতে আসছো। বলছে প্রভু মৌসম পতিতে প্রভু না পাইবে আর আমার মনে হয়। হ্যাঁ, না, এরকম নিজেকে নিজেকে আত্মস্বরূপগত উপলব্ধ করে নিজেকে কে কত যত ছোট করতে পারছে সে তত বেশি গুরু দেবের এই বিশাল সিন্ধু থেকে সমুদ্র থেকে কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে। আহা প্রভু কর দয়া দাও মোরে পদছায়া। হ্যাঁ, আহা প্রভু কর দয়া, হে প্রভু তুমি আমাকে তোমার পদছায়া পদ আশ্রয় আমাকে প্রদান করো। এবে যশ এবে যশ গুসু ত্রিভুবন। না, হে গুরুদেব, তুমি আমার তোমার চরণে আমাকে আশ্রয় প্রদান করো। হা প্রভু কর দয়া দাও মোরে পদছায়া। তোমার চরণে আমাকে আশ্রয় প্রদান করো। আর আশ্রয় প্রদান করলে কি হবে? তোমার যশ ত্রিভুবনে প্রকাশ হবে। আচ্ছা, এই লাস্টের শব্দটা আমি জানতে চাচ্ছি। অ্যাবে যশ হ্যাঁ, মানে যে, হ্যাঁ, আহা প্রভু কর দয়া দাও মোরে পদশয়া এবে যশ, হ্যাঁ, 62 ত্রিভুবন। এই যে 62 ত্রিভুবন, এই লাইনের ব্যাখ্যাটা আপনারা এখানে কারা আছেন একটু অনুভব করতে পাচ্ছেন? একটু শেয়ার করা। আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এটা মনে হয় বলছে অর্গিষ্ট, আমি তো এমনি বলতেছি। হ্যাঁ, আগে মনে হয় এবেজাজ গুসুক্তি ভুবন মানে গুরুদেবের যশ যাতে সমগ্র ত্রিভুবনে, হ্যাঁ, আছে এবং পড়বে, এটার এরকমটাই আমার অনুভব হচ্ছে। কেন মানে কেন গুরুদেব কেন গুরুদেব, কেন গুরুদেবের 10টা ত্রিভুবনে পড়বে? কেন পড়বে? এটা তো একটা কারণ আছে। এই লাইনে তো এটা বলছে। রঙ্গময় রাধাপতি প্রভু। গুরুদেবের, যেহেতু গুরুদেবের পদ ছায়া, গুরুদেবের পদচায় যেখানে পড়ছে, যেরকম আমার একটা কথা মনে পড়ছে, যেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ছিল প্রভুপাদের গুরুদেব, উনি বলছে এরকমটা যে ওনার চরণের এক বিন্দু ধূলিকণা দিয়ে এরকম কয়েকটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার অনুভব হয় এটাই হবে। গুরুদেবের হ্যাঁ, পদচায় পড়লে এই ত্রিভুবন, হ্যাঁ, এবার যশ গুসুক্তির ত্রিভুবন, পুরো ত্রিভুবন পবিত্র হবে। হরে কৃষ্ণ। জয় জয় হোক, জয় হোক। আর কেউ কোনো বিষয়? রঙ্গময় রাধাপতি প্রভু কিছু বলবেন? না প্রভু, এটা চলে আসছে, আমি এটা বলতে চাইছিলাম যে হুম, ত্রিভুবনে আহ না, আপনারা গুরুদেবের মহিমা কীর্তন মানে ঠিক আছে, কেন কেন মহিমাটা কোনো কীর্তন হবে? আমি তো কেন কথাটা বারবার বলছি। উদ্ধার, কেন? আমাদের উদ্ধার করার জন্য তো আর কেউ গুরুদেব ছাড়া তো কখনো উদ্ধার পাওয়া সম্ভব না, না। মূল কথাটা হচ্ছে কি শুনেন। যেমন জগাই মাথায় এত বড় পাপী ছিল যাদের এক একজনের পাপ লেখার জন্য 2 জন নিয়োগ করা হতো। আর জগাই মাথার পাপ লেখার জন্য 40,000 নিয়োগ করা হয়েছে। কত হাজার? বলছে এমন কোনো পাপ নাই যে পাপ কেউ করে না, মানে ওরা করে নাই। আর ওরা শাস্ত্রগ্রন্থ পড়ে পড়ে যে কাজটা করলে বেশি পাপ হয় ওই পাপটাই তারা করতেন। তো বলছে এত ভয়ঙ্কর এত বড় ধরনের পাপীদেরকে উদ্ধার করছেন কে? নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর। নিত্যানন্দ প্রভু, এই কারণে হরিদাস ঠাকুরের গুণ মহিমা সারা পৃথিবীতে আরো জয় জয়কার হয়ে গেছেন। এখানেও আচার্য ভগবান বলছেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন, হে গুরুদেব, হ্যাঁ, আমার মতো এত বড় পাপী, মানে আমি যে জগন্নাথের মতো পাপী তো কেউ ছিল না। হ্যাঁ, তাই নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা পুরো ত্রিভুবনে ছড়িয়েছেন, এত বড় পাপীদেরকে উদ্ধার করছেন। আমার মতো একটা খারাপ ব্যক্তি কো, আমার মতো একটা নরাধম কো, আমার মতো একটা পতিত কো যদি তুমি উদ্ধার করতে পারো, তুমি জগতে, হ্যাঁ, মানে এটার খ্যাতি জগতে গাইবে। মানে আমি এত বড় এক পাপী। হ্যাঁ, আচার্যগণ তাই ব্যাখ্যা করছেন এইভাবে। মানে কেন তোমার গুণকীর্তন ত্রিভুবনে ছড়াবে? কারণ হচ্ছে কি, আমার মতো একটা ব্যক্তিকে তুমি কৃপা করেছো, কৃপা করে আমার মতো একটা খারাপ ব্যক্তিকে তুমি মহিমান্বিত করেছো। যেমন আজকে নারদমণি জয় জয়কার সারা পৃথিবীতে কেন? কারণ নারদমণি ভয়ানক ভয়ানক ওষুধদেরকে উদ্ধার করে মহাত্মা রূপান্তরিত করছেন। বাল্মীকি মণি, যার আগের নাম ছিল রত্নাকর দস্যু, মানে যার কাজ ছিল মানুষ হত্যা করে তার পরিবার জীবন যাপন করা,
আর তো ওনার মতো ব্যক্তি বিশাল মণিতে রূপান্তরিত হয়েছেন সেদিন নারদ পানির কৃপা। আহ, জগতে প্রসিদ্ধ, প্রসিদ্ধ এই কারণে। ঠিক, হে প্রভু, আমার মতো ব্যক্তিকে যদি তুমি তো কত কত আহ, মহান মহান ব্যক্তিকে মহিমান্বিত করছো, কিন্তু আমার মতো এরকম খারাপ, আমার মতো এরকম দুরাচার ব্যক্তিকে যদি তুমি মহিমান্বিত করতে পারো, তাহলে তোমার কীর্তি আরো বর্ধিত হবেন। কারণ আমি ভালো হওয়ার আমার কোনো সিমটম আমি দেখছি না। তোমার করুণা ছাড়া আবার ভালো হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। গুরু বন্দনা একটা বন্দনা রয়েছেন, এরকম একটা বন্দনা রয়েছেন কিসে, গুরুদেব দয়াময়, আমার খুব মানে একবারে হৃদয়ের একটা প্রার্থনাময় ভজন। প্রাণেরও যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। হ্যাঁ, আমার যে কত রকম যন্ত্রণা আমি কিভাবে জানাবো। প্রথম যন্ত্রণাটা কি জানবেন, গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাই মতি, বিষয় ভুগতে প্রবল আসক্তি। মানে আমার প্রথম যন্ত্রণা হচ্ছে কি, শ্রীকৃষ্ণের ভজনের প্রতি আমার রুচি আসতেছে না। কিন্তু কিসের প্রতি রুচি আছে এখনো, কিসের প্রতি, বিষয় ভোগের প্রতি। শ্রীকৃষ্ণ হ্যাঁ, মানে শ্রীকৃষ্ণের প্রতি আমার কি নেই, কোনো রতি নেই, বিষয় ভোগতে প্রবল আসক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়তে সদা দায়। মানে সবসময় আমি কোন দিকে ধাবিত হচ্ছি, এখন একটু ভেবে দেখেন। হ্যাঁ, কোনো ভাগবত পাঠটা যদি মোবাইলে আসে, এটা শুনতে শুনতে ঘুম চলে আসে। আর আজে বাজে কোনো কিছু যদি আসে, এটা দেখলে ঘুম চোখের থেকে জায়গা। তার মানে আমার রুচি কোনটার মধ্যে বেশি, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর যেটার প্রতি রুচি বেশি হবে, এটার প্রতি তো আমার আকর্ষণ বেশি থাকবে, ঘুম থাকবে না, থাকবে না। হ্যাঁ, তাই বলছেন। হ্যাঁ, বিষয় ভোগতে পাবলাস, বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয় তো সদা দায়। সদা মানে সবসময় আমি বিষয়ের প্রতি ধাবিত হচ্ছি। আর কি সমস্যা, কনক কামিনী লাভ পূজা আশা, চাই মোর চিত্ত আর প্রতিষ্ঠাতা। না, এই কামিনী কাঞ্চন তো অনেক কিছু আছে, আমার চিত্ত সবসময় প্রতিষ্ঠার আশা দাবিত হচ্ছে, চাই মোর চিত্ত আর প্রতিষ্ঠাতা। হ্যাঁ, বিষয় কনক কামিনী লাভ পূজা আশা, চাই মোর চিত্ত আর প্রতিষ্ঠা হ্যাঁ, আর প্রতিষ্ঠা আশা। এরকম মানে এরকম অনেকগুলা সমস্যা বলতে বলতে পরবর্তীতে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন, ওহে গুরুদেব তব মানে আহ গুরুদেবের কাছে বন্দনাটা খুবই মহিমান্বিত একটা বন্দনা। এরকম প্রার্থনা করতে করতে একটা পর্যায়ে বলছেন, মানে ছয় ব্যাগ দমি, আহ, মানে আমি যেন ছয়টা যে ব্যাগ রয়েছেন এগুলোকে দমন করে শ্রীকৃষ্ণ চরণ সাধু সঙ্গে থাকি, ছয় ব্যাগ দমি শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, আমি যেন কি করতে পারি, সাধুদের সঙ্গে থেকে আমার যে ভয়ানক যে দোষগুলো আছে এগুলাকে যেন নষ্ট করে আমি পরিশুদ্ধভাবে কি করতে পারি, হ্যাঁ, আহ, কি করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি। হুম। আর শুধু তা না, এভাবে বলতে বলতে এক পর্যায়ে বলছেন, ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি, জনম জনম এই আশীর্বাদ যাচিয়া বাজন তব পদস্থান চায়। আহ, তোমার এখানে মাঝখানে আরেকটা লাইন আছে, সে লাইনটা এরকম কিছু আর কি, সেটা হচ্ছে আহ, হে গুরুদেব তুমি আমাকে ওই কৃপা আশীর্বাদ করো, কারণ তোমার তব কৃপা কণা আমার সম্বল। তব কৃপা করো প্রভু দিয়া সিদ্ধ বল, তব কৃপা কণা আমার সম্বল, কৃপা করো প্রভু দিয়া সিদ্ধ বল, দাস তোমার প্রাণ রয় মন রয়। মানে তোমার এই বিশাল কৃপাময় সমুদ্র থেকে আমাকে এক বিন্দু যদি তুমি প্রদান করো, এর মাধ্যমে আমার যথার্থতা হবে, এর চেয়ে বেশি আমার কিছু চাইতে নেই। কারণ ওনার বিন্দু পরিমাণ কৃপাতে আমার কি, হ্যাঁ, যথেষ্ট, যথেষ্ট। তাই বলছেন, খুবই মহিমান্বিত। আসলে আমরা আগে, আমরা যত বেশি আমাদের সমস্যাগুলো সম্বন্ধে বুঝতে পারবো, যত বেশি আমরা আমাদের রোগ সম্বন্ধে অবগত হতে পারবো। বর্তমানে এরকম অনেক ক্যান্সার রোগী আছে, থার্ড স্টেজ, ফোর স্টেজ অতিক্রম হওয়ার পরে ধরা পড়ে। হ্যাঁ, প্রথম দ্বিতীয় স্টেজে মানে কোনো সিমটমই পায় না, যখন সিমটম লক্ষণ হয় তখন তৃতীয় স্টেজ অনেকের অতিক্রম হয়ে যায়। আর তৃতীয় স্টেজ অতিক্রম করে হয়ে গেলে অনেকের আর চিকিৎসা নেওয়ার কোনো উপায় থাকে না। তো ঠিক আমরাও এরকম ভয়ানক ভয়ানক রোগের দ্বারা, ভাবজন্টি রোগের দ্বারা আমরা আক্রান্ত হয়ে আছি, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না বিধায় চিকিৎসার তৎপরতা আমাদের মধ্যে নেই। যদি সত্যিকারই কেউ বুঝতে পারে না দ্বিতীয় স্টেজ অতিক্রম হয়ে গেছে, তৃতীয় স্টেজে আসলে আমার চিকিৎসা আর হবে না, তার চিকিৎসার প্রতি কতটা তৎপর হবেন, কতটা বিচক্ষণ হবেন। হ্যাঁ, তাই বলছেন আমরা যত বেশি জানতে পারবো বুঝতে পারবো, তত বেশি আমাদের কিভাবে সতর্কতা বৃদ্ধি হবে, সতর্কতা বৃদ্ধি হবে। তো শুধু ভক্ত সজ্জন,
আসলে আমরা চেষ্টা করব 3টা থেকে 4টার মধ্যে আমাদের ক্লাসটা সমাপ্ত করার জন্য। যদি আজকে আমি আস্তে আস্তে আমার 10-15 মিনিট একটু দেরি হয়ে গেছে, তার জন্য আসলে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আর আমি চেষ্টা করব আহ প্রতি সপ্তাহে অন্তত, প্রতিদিন প্রতি সপ্তাহ না থাকতে পারলেও প্রতি মাসে অন্তত কমপক্ষে আমি 2টা ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এবং আহ, আমি শুধু তা না, অনেক বড় বড় অনেক মহাত্মা বৈষ্ণব মহারাজদেরকে দিয়ে, শ্রীপাদ চারুচন্দ্র প্রভুকে দিয়ে, এবং আমাদের যেমন অধ্যক্ষ সুদর্শন প্রভুকে দিয়ে আমরা মাঝে মাঝে, হ্যাঁ, আমরা কিছু ক্লাস আমরা শ্রবণ করব। আমরা এইভাবে সেট আপ করতেছি। তো আপনাদের উপস্থিতি এবং আমরা একান্তভাবে যথাটামে প্রার্থনা করছি, এবং পাশাপাশি আরো যারা আমাদের প্রিয়জন প্রিয় ভাজনরা রয়েছেন তাদেরকেও অনুপ্রাণিত করব তারা যেন উপস্থিত হন। তো যদি আজকের আলোচনা প্রাসঙ্গিক যদি কারো কোনো প্রশ্ন বা কোনো শেয়ারিং থাকে, সেটা আলোচনা করার জন্য আমি বিনীত প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, হরিমোহন প্রভু বলুন, শোনা যাচ্ছে। গুরুদেবের গুণকীর্তন বলে তো শেষ করা যাবে না প্রভু, শেষ করা যাবে না। কারণ আমাদের দেহটি আমাদের দেহটি কৃষ্ণের। এই দেহটি যদি কৃষ্ণের সেবায় আমরা লাগাতে পারি, তাহলেই আমার শ্রী গুরুদেব প্রসন্ন হবেন। কারণ গুরুদেবের আদেশ নির্দেশ আমাদের পালন করা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। যদি সঠিক চিন্তা চেতনা হৃদয়ঙ্গন করি, তাহলে আমি আমার গুরুদেবের আদেশ, গুরুদেবের চিন্তা, গুরুদেবের চেতনা, এইগুলি আসল সম্পদ। এই জড় জগতে জীবন চালাতে গেলে গুরুদেবকে দেহটি সমর্পণ করতে করতে হয়। তো গুরুদেবকে ভগবানের মতো সম্মান করা, শ্রদ্ধা করা উচিত। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, জয় হোক, জয় হোক, জয় হোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আগে 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 আমার প্রভু একটা জিনিস জানার ছিল। প্রভু বলুন। বলছে প্রভু, জন্মে জন্মে প্রভু সেই। ধরেন সবাই তো সকলের লক্ষ্য থাকে যে আমরা এই জন্মেই যেন আমাদের শেষ জন্ম হয়, আমরা যেন এই জন্মেই ভগবত ধামে বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তো বিভিন্ন কারণে বলা হয়েছে যে সহস্র সহস্র কোটির ভিতরে এক একজন ভগবানকে জানতে পারে, তার ভিতরে একজন আবার ভগবত ধামে যেতে পারে। তো হয়তো আমিও সেভাবে ধরেছি, হয়তো আমি এই জন্মে পারবো না, পরবর্তী জন্মে আমি কোন আহ, পর্যায়ে থাকবো, সেই পর্যায়ে কি এই গুরুদেবই কি আমার গুরুদেব হবে কিনা? এই যে বলছে জন্মে জন্মে প্রভু সেই, তো এই গুরুদেবকে কি আমি প্রতি জন্মে পাবো কিনা, বা সেটার ব্যাপারে একটু ক্লিয়ার চাচ্ছিলাম আর কি। হরে কৃষ্ণ। হুম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন রঙ্গময় রাধাপতি প্রভু। আহ মানে তার মানে কোনো কারণে যদি আমি এই জন্মে উদ্ধার না হতে পারি, অন্য জন্ম হলো আমাকে গুরুদেব আমাকে কৃপা আশ্রয় প্রদান করবে কিনা। মানে শাস্ত্রে তাই বলছে, এবং সমস্ত শাস্ত্রে বেদে গায়ে যাহা চরিত, মানে এই গুরুদেবেই হ্যাঁ, মানে কোনো না কোনো ভাবে এরকম আমাদের ছিল প্রপাতের ক্ষেত্রে এরকম অনেক প্রমাণিত রয়েছেন, আহ প্রমাণিত আছেন। বিশেষ করে আহ ভক্তি জীবনে একসময় অধঃপতন হওয়ার পরও গুরুদেবের কিন্তু একসময় গুরুদেবের খুব প্রিয় ছিলেন এবং একনিষ্ঠতা ছিলেন। বাহির রাষ্ট্রে প্রচারে গিয়ে ওখানে বিচ্ছুত হওয়ার পরও গুরুদেব তাকে কিভাবে সুরক্ষা প্রদান করছেন। তো শুধু তা না, বিষয়টা হচ্ছে আহ এই আধ্যাত্মিক তত্ত্বটা হচ্ছে কি, এটা জন্ম জন্মের সম্পর্ক। যদি আপনি ছিন্ম ধামও যান, ভগৎ ধামও যদি চলে যান, তাহলেও এই সম্পর্ক স্থায়ী হবে। আর জড়জগতে তো আহ এটা থাকবে, যদি গুরু এবং আপনার সম্পর্কের স্থায়িত্বতা রাখতে চান। আর কারো কোনো বিষয়? ঠিক আছে প্রভু, তাহলে আজকে মনে হয় আর কারোর কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে। আমরা প্রভুর কাছে কারো কোনো প্রভুর কাছে কারো কারো কোনো মন্তব্য থাকলে শেয়ার করতে পারেন, মন্তব্য থাকলে আহ ক্লাসের প্রয়োজনীয়তা। হরে কৃষ্ণ আমাদের প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি বলতে চাচ্ছি যে যে যেমন আজকে কে আসবে ক্লাসে, ওটা যদি একদিন আগে বলে দেওয়া হয় তাহলে মোটামুটি ভালো হয় মনে হয়। কেন রঙ্গময় রাধাপতি প্রভু গ্রুপের মধ্যে দেওয়া হয় নাই?
না, ক্লাসে কে প্রদান করবে, মানে ও বক্তা কে, মানে ক্লাস পরিচালনা কে হ্যাঁ করবে, এটা আগের দিন এটা বলে দিতে হবে বউ। রঙ্গময় প্রভু রাধাপতি প্রভু প্রভু। চাচ্ছিল, মানে প্রভুকে আমরা গত ক্লাসে আলোচনা, মানে এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে ওই অ্যাডমিন প্যানেলে কে 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 কোন দিন ক্লাস ক্লাস পরিচালনা করবে, প্রভু সেটা জানতে চাচ্ছে আর কি। ওটা প্রভু না না করাতে প্রভু, পারেনি। পাঠ দিবে কে, বেশ আসনে পাঠ দিবে কে, এটা ব্যাস জানতে আসলে চাইছি আমি। পার্টের ব্যাপার তো এটা নোটিশ দেওয়া হয়েছে, আমরা গ্রুপে দিয়েছি, ও ভয়েস মেসেজ দিছে, ওগুলা তো গ্রুপে না, দেওয়া। যেমন ওই বিশেষ কেউ আসলে, বিশেষ কেউ অতিথিরা আসলে একদিন এটা আগে বলে দেওয়াটা ভালো একদিন হবে। আগে না, একদিন আগে তো আমরা কয়েকদিন আগে জানাই দিব অন্তত। আমরা চেষ্টা করব 2-4 দিন আগে যাতে জানতে পারে সবাই। প্রভু মনে হয় গ্রুপে মেসেজটা কি পান নাই প্রভু? আমি যে ওই যে আমাদের যে গ্রুপটা আছে ওটাতে দিয়েছিলাম, নামটা গ্রুপে এবার দেওয়া হয় নাই। না, এটা তো দিচ্ছি না, আমি আমি বলতেছি বিশেষ কেউ যদি আসে তাহলে একদিন হ্যাঁ আগে হ্যাঁ গ্রুপে জানিয়ে দিলে ভালো হয় আগে, আরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 হবে, এটা হবে। হুম, এটা এটা হবে। আমরা দেখছে না, হ্যাঁ দিয়ে দিছে। রঘুনাথ রাধিকেশ প্রভু প্রভু, তো অনেক আগে দিয়া রাধিকেশ। দেয় এগুলা, কে আসবে, কে প্রবচন দিবে। দাদা মনে হয় খেয়াল করছেন আর কি, এগুলা দিয়া দেয়, আগে আগে গ্রুপে দিয়া দেয়। আচ্ছা পরে বলবো। আমাদের আ রঘুনাথ রাধিকেশ দাস প্রভু, কৃপা করে একটু বলুন প্রণাম প্রভু। প্রভু। প্রণাম মাতাজি, মানে আইডি প্রভুর নাম উপস্থিত আছে মাতাজি। প্রভু ক্লাস করতেছে, পেছনে আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হরি বল। প্রভু একটা জানার ছিল যে এই যে শ্রীগুরু করুণা সিন্ধু অদম জনারও বন্ধু, তারপরে যে স্টেপ যে লোকনাথ লোকেরও জীবন, তো এখানে এই লোকনাথ জির কথা কেন উল্লেখ করছে শুধুমাত্র? ও ফাইন ফাইন। ধন্যবাদ শ্রোতাকে। মানে মন দিয়ে শুনছে তো বোঝা যাচ্ছে। আমি চাচ্ছিলাম এরকম কিছু প্রশ্ন আসুক, কিন্তু করছে না বিধে আমি আসলে মানে এটা মনে হয় বাদ আফসোস। হয়ে গেছে। আমি যে বাদ দিছি, আপনি যে বাদ দেন না, তার জন্য ধন্যবাদ। লোকনাথ, এখানে নরোত্তম দাস ঠাকুর লোকনাথ লোকের জীবন কেন বললেন? কারণ লোকনাথ গোস্বামী হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব, নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব হচ্ছেন লোকনাথ দাস গোস্বামী। এই কারণে উনি ওনার গুরুদেবের এখানে একটু গুণকীর্তন করছেন। ধন্যবাদ মাতাজিকে। সবাই একবার হরিবল বলতে হবে মাতাজির উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। হরি বল, হরিবল। হরি হরি বল। বল, হরি হরি বল, বল। হরি বল। তারাও সকলে শ্রীচরণে। আ, শ্রীমান আ, অজয় কৃষ্ণ দাস, অজয় কৃষ্ণচন্দ্র দাস প্রভু হ্যান্ড রাইজ করেছিলেন, প্রভু কৃপা করে একটু যদি আপনার সুনির্দিষ্ট মতামত প্রদান করতেন আমাদের জন্য। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ প্রভু, ক্লাস সম্পর্কে একটু মন্তব্য বা মতামত প্রভু আদেশ করেছিলেন আর কি, এরকম একটা প্রকাশ করার জন্য আমি সেই পরিপ্রেক্ষিতে হ্যান্ড রেজ করেছিলাম। তো এখন প্রভু আসলে ক্লাস সম্পর্কে মতামত মন্তব্য প্রভু, যে আমাদের এই ক্লাসটা আমাদের ভক্তি জীবনের জন্য আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকে প্রভু আপনার যেই সুমধুর এবং সাবলীল ভাবে আপনি আমাদেরকে যেই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে যে ক্লাস প্রদান করছেন, এগুলো প্রভু আমাদের ভক্তি জীবনের অনেক সহায়ক। তো এই ক্লাসটা প্রভু, আহ এই ক্লাসটার মাধ্যমে আমরা নিঃসন্দেহে আমাদের ভক্তি জীবন অনেক উন্নত করতে পারবো। পাশাপাশি আমরা একাগ্রতাও থাকতে পারবো ভক্তি জীবনের মধ্যে। আর প্রভু যে বিষয়টা বলেছেন যে এখানে অন্যান্য সিনিয়র ডেপুটিদেরকে দিয়ে ক্লাস করাবেন, হ্যাঁ প্রভু এটাও আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি এরকম একটা পদক্ষেপ নিচ্ছেন আমাদেরকে উন্নত করার জন্য। সেই আমি আমার এই মন্তব্যটা প্রকাশ করার জন্য প্রভু হ্যান্ড রাইজ করেছিলাম আর কি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রভু, হরে বিশেষ কৃষ্ণ, করে। জয় শ্রী প্রভাত সমাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। আমার একটা প্রশ্ন। আগে আগে আগে। প্রভু, আমি বলছিলাম যে আজকে যে ওই যে আমাদের সাপ্তাহিক ইয়াতে দিছিল যে আহ, প্রেম ভক্তি চন্দ্রিকা যে গ্রন্থটা, এটা কি প্রভু নরোত্তম ঠাকুরের রচিত নাকি? হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু কথা? হ্যাঁ 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 হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের রচিত। রচনা- আর এই লোকনাথ লোকেরও জীবন যে আসছে, তো একই তো নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ ঠাকুর নাকি প্রভু? লোকনাথ গোস্বামী। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। আহ, তাহলে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই যথাসময়ে আসার জন্য। আমরা আহ, আমরা আগামী ক্লাসে আমরা কি বিষয় করব, আমরা চেষ্টা করব 2-1 দিন আগে আমরা করে দেওয়ার জন্য। আপনারা সবাই যোগাযোগ রাখবেন। আর আমরা শুধু তা তা না, আরো কিছু পরিকল্পনা করতেছি আর কি এই ক্লাসটা ধারাবাহিকতা রাখার জন্য। এখানে আমরা এখানে যারা আছে উপস্থিত তাদের মধ্যে থেকে আমরা কিছু ক্লাস ক্লাস আসবে। যেমন আমরা 2টা সপ্তাহ হরিনাম জপের উপরে রাখতে পারি ক্লাস। হ্যাঁ, এখানে উত্তম বাসুদেব প্রভু আছে, উনি আধা ঘন্টা বলবে। হ্যাঁ, রঙ্গম প্রভু আছে, মানে প্রত্যেকে আমরা এখান থেকেও আমরা যেমন হরিনাম কীর্তনের প্রতি বা জপ, অপরাধযুক্ত জপ কিরকম, অপরাধ মুক্ত জপ কিরকম, হ্যাঁ মানে ভালো জব কিরকম, তো এরকম আমরা জবের উপরে এরকম কয়েকটা ক্লাস আমরা করব। তা আমি বলবো আর কি আপনারা নিজেরাও কিছু কিছু ক্লাস সাজাবেন, অবশ্যই প্রেজেন্টেশন করবেন। শুধু তা না, বৈষ্ণব অপরাধের, যদি আমরা দশমীতে নাম অপরাধ উপরে ক্লাস ছিল, বৈষ্ণব অপরাধ আমি চাই মানে আমরা প্র্যাকটিক্যাল যেগুলা করতেছি এগুলোর উপরে আমরা বারবার শুনি, যেন আমরা রানিং জীবনযাত্রা যেন আমাদের সুন্দর হয়। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ জয় জয়। কৃষ্ণ আজকের ক্লাস হরে রাম হরে প্রদানকারী রাম 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 শ্রী শ্রীপাদ প্রভুপাদ কে রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারী জয় প্রভু কি জয় শ্রী জয় প্রভুপাদ কে জয়, উপস্থিত জয় সকল জয় ভক্তবৃন্দ প্রভুপাদ কে কি জয়। গৌর জয়। প্রেমানন্দে হরি হরি বল। তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে যোগদান করার জন্য। আজকে ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে দিয়ে দেব। আর আমি আমার মনে হয় সকলেই আমাদের গ্রুপে আছেন, যারা গ্রুপে নাই কৃপা করে একটু নক দিয়েন। আর ক্লাসের ব্যাপারে পরবর্তী আগামী ক্লাসে যথাসময়ে যোগদান করবেন এই প্রত্যাশা সকল আছে এই চরণে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, তাহলে ধন্যবাদ। প্রভু ক্লাস বিশ্রাম রেখে দিয়ে আজকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি প্রভু। রেকর্ডিংটা রাত্রে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের আপনাদের হরে কৃষ্ণ। আমাদের ওনাদেরকে এড করে দিয়েন প্রভু, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা করছে এই ক্লাসকে নিয়ে, সেজন্য যারা আমাদের গ্রুপের এড নাই তারা কৃপাপূর্বক যারা গ্রুপে হেড হয়, এটা একটা সুযোগ করে দিবেন আপনি। প্রভু, নাম্বারটা আবার একটু বলে দেন, যারা কাছে নাই তারা যেন পায় আর কি। এখন গ্রুপে এখানে গ্রুপে নাই এমন কেউ আছে কিনা? আমার তো মনে হয় গ্রুপে সবাই মেসেজ আসেনি, করেছে। কেউ যদি না জানা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড না থাকে, আপনারা একটু জানাতে পারেন, এখনই করে দিবে। কৃপা করে এখন হরে একটু বলে দেন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু, আমি আমার তো অ্যাড নাই প্রভু। আমি নাম হোটেল হ্যাঁ হ্যাঁ, থেকে। আপনাদের নাম্বারটা একটু বলে দেন প্রভুকে, প্রভু আমি এখন আমি অ্যাড করে দিবে। আমি চ্যাট বক্সে কৃপা একটা করে লিংক দিচ্ছি, চ্যাট বক্সের লিংক দিচ্ছি এই লিঙ্ক না দিলে যারা পারেন না তারা ওই নাম্বারটা বলে দিতে পারেন, অ্যাড করে দিবে। অনেকে তো হরে লিঙ্কে যদি কৃষ্ণ না যাইতে প্রভু, পারেন। বলতাম। নাম্বার হ্যাঁ বলবো। বলে দেন, অসুবিধা নেই। হ্যাঁ, 01741 হ্যালো। 01741। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। প্রভু নিতে আছে, একটু আস্তে আস্তে বলেন, প্রভু দেখতেছে। প্রভু একটু অ্যাড করায় দেন এগুলা। আমি একটু ওই চ্যাট বক্সে ইয়াতে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা কৃপা করে লিংকে ক্লিক করলে অটোমেটিক গ্রুপে হয়ে যাবেন। দেখেন চ্যাটে একটা তো লিংক। দেখেন একটা মেসেজ আসছে, লেখা আছে চ্যাট বক্স, এর ভিতরে ওকে দেন। ওই লিঙ্কটাতে টিপ দিলে আপনারা অটোমেটিক অ্যাড হয়ে যাবেন। হয়েছে প্রভু? দেখেন মাতাজি, দেখেন মাতাজি পারছে, না পারলে নাম্বারটা বলেন। প্রভু পারি নাই। আচ্ছা নাম্বারটা বলেন আপনার তাহলে।